হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং ভিডিও শুরুতে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলায় গোসল করে আমরা সবাই একসাথে বের হয়ে পড়লাম ঈদগাহের দিকে। আমি, আমার ভাই, আমার আব্বু এবং পরিবারের সবাই একসাথে ঈদ মাঠে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি মানুষজন বসে পড়েছে এবং আমরাও বসে পড়লাম। বসে কিছুক্ষণ বয়ান শুনে তারপরে নামাজ শুরু হলো। নামাজ শেষ করে আমরা চলে আসলাম পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়া রাজবাড়িতে এসে দেখি এই ছেলেটা পটকা ফুটাচ্ছে। তো এই ছেলেটার সাহস, সবাই দেখুন কীভাবে পটকা ফুটাচ্ছে, হাতে রেখে কিভাবে মারলো সবাই দেখুন। তারপরে এই ছেলেটা পটকা ফোটানো শেষ দেখে আমরা চলে আসলাম পুঠিয়া রাজবাড়ির ছাদে। রাজবাড়ির ছাদে এসে দেখি ভিউটা অনেক সুন্দর, তাই ওইখান থেকে একটা ভিউ নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম পুঠিয়া রাজবাড়ি শিব মন্দিরে। এখানে এসে শিব মন্দিরে ওপরে উঠে বসলাম। বসে দেখি অপু ভাই লাইভ করছে এবং কমেন্টগুলো করছে, তো তাদের সাথে কথা বলছে। তো একটা অপু ভাইকে দেখে অনেক ভালো লাগলো কন্টেন্ট। তারপরে চলে আসলাম পুঠিয়া শিব মন্দিরের পুকুরের এই সাইডে। পুকুরের এই সাইডটা অনেক সুন্দর এবং সামনে গোটাটাই খোলা। তারপরে বিকাল হতেই আমি আর আমার বন্ধু চলে আসলাম পুঠিয়া রানীঘাটে। রানীঘাটটা অনেক সংস্কার করা হয়েছে এবং ভিতরে আমি আর আমার বন্ধু ঢুকছিলাম। এখানে অনেক মানুষের সমাগম হয়েছিল এবং প্রায় 1 কিলোমিটার রাস্তা জ্যামে আটকা ছিল। তারপরে আস্তে আস্তে আমরা রানীঘাটের ভিতরে ঢুকলাম এবং ঢুকেই দেখি রানীঘাটটা অনেক সুন্দর লাগছে আগের থেকে। তারপরে রানীঘাটের সাইড থেকে একটা ভিডিও করে নিলাম এবং দেখি অনেক মানুষজন ছবি তুলছিল। তারপরে রাজবাড়িতে আবার চলে আসলাম। এসে দেখি গোটা মাঠ ভরে গেছে এবং অনেক মানুষ হয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম কিছু খাওয়া বলে। তারপরে আমি আর আমার বন্ধু আর এক বড় ভাই চলে আসলাম দুধ চা খেতে পুঠিয়া হাতে মোড়ে। আর এখানকার চাটা অনেক সুন্দর এবং খেতে অনেক ভালো এবং এখানে অনেক মানুষ হয়েছিল এই চাটা খাওয়ার জন্য। তো ভিডিওটা আজকে গোটাটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে।